নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। কৈলাসহরের রাজনীতিতে বড় সড় ধস। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এ ব্যাপক ভাঙন দেখা দিল শুক্রবার বিকেলে। গৌরনগর ব্লকের অন্তর্গত এলাকায় কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো এক যোগদান সভা, যেখানে সিপিআইএম ত্যাগ করে ৩২টি পরিবার মিলিয়ে মোট ১০২ জন ভোটার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এই যোগদান প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন ১০ বছরের নির্বাচিত সিপিএম সদস্য মুজিব আলী, যিনি প্রকাশ্যেই বাম নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ত্যাগ ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুর জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, যুব নেতা হদিশ মিয়া সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান জেলা সভাপতি। সিপিআইএম এর নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, বিজেপির সঙ্গে গোপন আঁতাত, বিস্ফোরক অভিযোগ মুজিব আলীর। বক্তব্য রাখতে গিয়ে মুজিব আলী সিপিআই নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বামপন্থার নামে আধুলি নেতারা শ্রীনাথপুর পঞ্চায়েতকে গোপনে বিজেপির হাতে তুলে দিয়েছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও তাদের আসলেই বিজেপির সঙ্গেই বোঝাপড়া। তিনি আরও দাবি করেন, কৈলাসহরে সিপিআইএম এর যোগ্য নেতৃত্ব নেই এবং বেশিরভাগ নেতা দুর্নীতিতে ডুবে আছেন। আগামী দিনে শ্রীনাথপুরে সিপিআইএম এর অস্তিত্ব থাকবে না, দাবি মুজিবের। যোগদান সভা থেকে মুজিব আলী ঘোষণা করেন, শ্রীনাথপুরে সিপিআইএম এর সংগঠন ভেঙে পড়ছে, খুব শীঘ্রই এই এলাকায় বামের কোনো অস্তিত্বই থাকবে না। সভায় অন্যান্য কংগ্রেস নেতারাও রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এবং যোগদানকে রাজনৈতিক পালাবদলের স্পষ্ট বার্তা বলে দাবি করেন। আমি দীর্ঘদিনের ২০ বছর ধরে আমি এই এলাকার মধ্যে সিপিএম করি। তো সিপিএমের এখন কৈলাসরের যে দুর্নীতি দুর্ব্যবহার, এই দুর্ব্যবহারের কারণে আমাদের আজকে ৩০ পরিবার লইয়া আমরা এই দুর্নীতি দুর্ব্যবহার যারা এই কৈলাসরে করতেছে তারা জানান দেওয়ার জন্য আমরা বদরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা আজকে এই যোগদান সভাতে যোগ দিয়েছি। কতজন যোগদান? আমরা ৩০ পরিবারে ৮৩ জন মানুষ। আচ্ছা, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এখন কি অবস্থা আছে? এখন বিজেপি আমরা সাম্প্রদায়িক দল হই। সারা রাজ্যেতে আমাদের এই সিপিএমের যে রাজ্য সম্পাদক উনি যে নিরিখে রাজ্যের মধ্যে যে ধরনের প্রতিবাদ করতেছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে তার উল্টা হইল কৈলাসরে। কারণ কৈলাসরের নেতৃত্ব নাই, নিয়ম নাই, কানুন নাই। আজকে 18 জন পার্টি মেম্বার আমরা সিদ্ধান্ত দিয়েছি যে আমাদের সিপিএমের যারা আছে এরা আমরা যাদের 3 জন মেম্বার আমরা পঞ্চায়েত করতে পারতাম না, আমরা বিরোধীর আসনে থাকবো। খেমনে তারা পঞ্চায়েত করে বিজেপি, আমরা কোনো আপত্তি তারা করতে পারলে করো। কিন্তু এখানে 18 জন পার্টি মেম্বার সিদ্ধান্ত দেওয়ার পরে রাজ্যসভাতে দেওয়া হয়েছে। রাজ্যসভা থেকে যে সিদ্ধান্তটা আইছে আমরা বিরোধীর আসনে থাকার জন্য। কিন্তু এখানে কৈলাসরের যে টেপিলেপি 2-4টা নেতা আছে শিখিয়াদলি, ওইগুলা কি করতেছে, মানুষরে বিভ্রান্ত করিয়া গুমের করে রাখিয়া আজকে পঞ্চায়েতটা বুটাবুটি করিয়া বিজেপির শক্তিশালী করে দিয়েছে। তাই আমরা যখন দেখছি যারা সিপিএম আজকে রাজ্যের মধ্যে মানে বিজেপির বিরোধিতা করতেছে, শ্রীনাথপুরে দেখা যায় এখানে কৈলাসরের নেতৃত্বরা সিপিএম 3 জন দিয়া সমর্থন দিয়া বিজেপির পঞ্চায়েত বানিয়ে দিয়েছে। কোন পঞ্চায়েত? শ্রীনাথপুর পঞ্চায়েত। আপনি কি বলছেন সিপিএম এর যারা নেতৃত্ব দিছে এবং যারা সমর্থন দিছে এরাও আমরা বিজেপির মতন সাম্প্রদায়িক দল আজকে আমরা যারা আজকে দল ত্যাগ করেছি এরা আমরা সাব্যস্ত করেছি এবং দেশবাসী মানুষও জানে যে এরা মানে সাম্প্রদায়িক দল। সিপিএমও এখন হেরার সাথে যখন মিল হয়েছে, যারা হেরা যতটুকু সাম্প্রদায়িক, সিপিএমটাও কৈলাসরের সাম্প্রদায়িক এরকম। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।